এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদে। ভারত জোড়ো ন্যায়যাত্রা এখানে চলছে এবং এখানে আমি পেয়ে গেছি কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছাত্র পরিষদের দেবজ্যোতি দাসকে। কথা বলে নেব দেবজ্যোতির সাথে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে। দেবজ্যোতি, প্রথম যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে যে ভারত জোড়ো ন্যায়যাত্রা আজকে মুর্শিদাবাদ অতিক্রম করলো এবং তারপরে আরও এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গের বুকে বেশ কয়েকদিন ধরে ভারত জোড়ো চলছে এবং তুমি প্রথম দিন থেকেই ছিলে, 22 তারিখ থেকেই তুমি ছিলে। কী ইম্প্যাক্ট তোমার মনে হলো পশ্চিমবঙ্গের মধ্যে ভারত জোড়ো ন্যায়যাত্রাকে নিয়ে এবং রাহুল গান্ধীর প্রতি বা কংগ্রেসের প্রতি যদি আমি বলি? দেখো, রাহুল গান্ধী হাঁটছে, সাথে মানুষের ঢল নামছে। গতকাল মালদায় ছিল, আমরা দেখলাম যেখানে মানুষের বাস নেই সেইখানে যেন ঠিক ঠিক করে উঠছে মানুষ। রাহুল গান্ধীর গাড়ি যত এগোচ্ছে, মানুষের জনতার ঢল তত এগোচ্ছে। মানুষ উন্মাদনায় রয়েছে, মানুষ এখন এরা রাহুল ফিভারে ভুগছে। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই কথাটা ভীষণভাবে বলা হয় যে কংগ্রেস নেই, কংগ্রেস প্রায় শূন্য, একটা দুটো জায়গাতে রয়েছে। কিন্তু আমরা দেখলাম যখন থেকে কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে যখন যাত্রা শুরু হলো, মানে আসাম থেকে পশ্চিমবঙ্গে ঢুকলো, আমরা দেখেছি মানে প্রায় কানায় কানায় ভর্তি মানুষজন রাহুল গান্ধীকে রীতিমতো মানে দেখার জন্যে, একবার দেখার জন্যে মানে একটা উন্মাদনার মতো সৃষ্টি হয়েছে। বাড়ির ছাদে, রাস্তায় ভিড়, বিভিন্ন মানে মাইলের পর মাইল মানুষ রাহুল গান্ধীর দেখার জন্য বসে আছে। তাহলে কংগ্রেসের মানে নেই বা যারা বলে, এইটা তোমার কি মনে হয়, এটা কতটা ইম্প্যাক্ট ফেলছে মানুষের মধ্যে? না, যারা নেই বলে তারা হয়তো মানে সামগ্রিক এখন যে বর্তমান পরিস্থিতি সেইটা দেখে হয়তো বলছে, কিন্তু তারা এটা ভুল করছে। কারণ ভারতবর্ষে গঙ্গা নদী যেমন প্রবাহিত, ভারতবর্ষে গঙ্গা নদী যেমন কখনো তার গতিপথ পরিবর্তন করে, কখনো কোনো জায়গায় ধীর গতিতে চলছে, কখনো কোনো জায়গায় তীক্ষ্ণ গতিতে চলছে, কিন্তু গঙ্গা যেমন ভারতবর্ষের একটা প্রাণ, গঙ্গা যেমন ভারতবর্ষে মানে ভারতবর্ষ যতদিন থাকবে ততদিন যেমন গঙ্গা থাকবে, তেমন এটাও সত্যি যে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের একটা প্রাণ। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন কংগ্রেস থাকবে, যতদিন কংগ্রেস থাকবে ততদিন ভারতবর্ষ থাকবে। সাময়িক হয়তো কোনো মানে ছোট দেখতে পারে, কিন্তু কংগ্রেস কখনো শেষ হয় না, কংগ্রেস কখনো মুছে যায় না। সেটা এই যে ন্যায়যাত্রা এবং তাতে যে মানুষের যে জনজোয়ার সেখান থেকে প্রমাণ দিচ্ছে। এমনকি এই জনযাত্রা, এই জনজোয়ার দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গে ছুটে আসতে হয়েছে। আমি একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কিছু জেলাতে এই যাত্রা যাচ্ছে না, কিন্তু আমরা দেখলাম যখন কোনো একটা জেলার মধ্যে দিয়ে সেই যাত্রাটা যাচ্ছে, তখন তার আশেপাশের জেলা থেকে পর্যন্ত মানুষ আসছে দূর দূর থেকে। যেমন তুমি কলকাতা জেলার সাথে কাজ করো, কিন্তু কলকাতা থেকে মুর্শিদাবাদ নয়, মানে একদম আলিপুরদুয়ার থেকে আমরা দেখছিলাম যে কলকাতার লোক, উত্তর চব্বিশ পরগনার লোক, দক্ষিণ চব্বিশ পরগনার লোকরা পা মিলিয়েছে। এইটা কতটা উদ্দীপিত করছে তোমাকে? না, আমরা তো কর্মী সমর্থক, আমরা তো আসবোই। সাধারণ মানুষের পার্সপেক্টিভ, আমার নেতা আসছে, আমরা তো আসবো। সাধারণ মানুষও অনেকে এসেছে রাহুল গান্ধীকে একবার দেখতে। কারণ ভারতবর্ষে এই মুহূর্তে যা রাজনৈতিক প্রেক্ষাপট, সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী একমাত্র ব্যক্তিত্ব যার শিক্ষাগত যোগ্যতা, যার ভাবমূর্তি সবটা খুব জলের মতো স্বচ্ছ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কি শিক্ষাগত যোগ্যতা, তিনি কি কাজ করবেন সেই নিয়ে, এবং তিনি যে ধরনের আমাদের যুব সমাজের কাছে যা যা দাবি করেছেন, তিনি কোনো কাজটাই ফুলফিল করতে পারেনি। তাই যুব সমাজ, আমাদের ভারতবর্ষের যে বর্তমান প্রধানমন্ত্রী, তার প্রতি অনেকেই হতাশাগ্রস্ত হয়েছে, নিরাশা করেছে। তাই তারা রাহুল গান্ধীকে সমর্থন করার জন্য তারা এগিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, এই যাত্রার একটা সবচেয়ে বড় সুন্দর মেসেজ হচ্ছে যে বিজেপি বা শাসক দল বা আরএসএস, তারা এই যুব সমাজ, এই ভারতবর্ষকে হিন্দু এবং মুসলিম, কে হিন্দু কে মুসলিম এতে ডিভিশন করে দিচ্ছে, এটা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এই যাত্রা প্রত্যেকটা যুব সমাজকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি আনএমপ্লয়েড এবং তুমি এই সমাজের একজন প্রান্তিক মানুষ। তাই সবাইকে সঙ্ঘবদ্ধ হতে হবে এবং একসঙ্গে ভালোবাসা দিয়ে এই ভারতবর্ষকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে। জাস্ট একটা শেষ প্রশ্ন করব, 2024-এ এই ন্যায়যাত্রার কতটা ইম্প্যাক্ট লোকসভা ভোটে পড়তে পারে বলে তুমি মনে করো? দেখো, ন্যায়যাত্রা হচ্ছে কোনো ভোটকে কেন্দ্র করে না। ন্যায়যাত্রা হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক ন্যায়,
ভারতবর্ষের সামাজিক ন্যায়, ভারতবর্ষের রাজনৈতিক ন্যায়, এই তিনটে বিষয়ের ওপর দাঁড়িয়ে এই ন্যায়যাত্রা চলছে। এই ন্যায়যাত্রার সঙ্গে ইলেকটোরাল পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ন্যায়যাত্রা হতে গিয়ে যে বিপুল পরিমাণ মানুষ আমাদের সঙ্গে জুড়ছে, যে ব্যাপক সংখ্যক মানুষ কংগ্রেসকে সমর্থন করছে, রাহুল গান্ধীকে সমর্থন করছে, তাতে একটা আমরা আশাবাদী যে লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস ঘুরে দাঁড়াবে এবং সাথে সাথে যে ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে সেই অ্যালায়েন্স আগামী দিনে ভারতবর্ষে শেষ কথা বলবে। থ্যাংক ইউ। কথা বললাম দেবজ্যোতির সাথে। দেবজ্যোতি যথেষ্ট আশাবাদী ন্যায়যাত্রা নিয়ে এবং 24-এর ইলেকশন নিয়েও, সেই সব দিকে চোখ থাকবে আমাদেরও এবং আপনাদের চোখ থাকুক মাইকনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।